আজাদ মজুমদার রাষ্ট্র ইমাম যে বক্তব্যগুলো দিচ্ছিলেন এর মধ্যে একটি ছিল যে দিল্লিতে বসে উনি নানান জায়গায় বক্তব্য রাখছেন ভার্চুয়ালি, এবং সেগুলো ভারতের মূলধারার মিডিয়া বা গদি মিডিয়া যাই বলি না কেন তারা ফলাও করে প্রচার করছে। আপনি জানেন যে আমেরিকার পরে রোববার ব্রিটেনের একটি ভার্চুয়াল আলোচনার সভায় পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন, এবং উনি ওইখানে যে সমস্ত বক্তব্য রেখেছেন সে বক্তব্যগুলি অ্যাগ্রেসিভ, আমাদের দেশের বিরোধী, একই সঙ্গে তার বক্তব্যের সামান্যতম অনুতাপ নেই, বরং এই অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে বিচার করার মতো হুমকি দিয়েছেন। এই যখন কর্মকাণ্ড দিল্লিতে বসে উনি করছেন, ঠিক এই অবস্থায় ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি হবে, এটা কি করে সম্ভব? আরেকটি বিষয় আপনি লক্ষ্য করেছেন যে শুধু শেখ হাসিনা নয়, বাংলাদেশে যারা অবস্থান করছে তার দলের লোকজন, তাদের ভিতরে কিন্তু কোনো অনুতাপ নেই। এই বিষয়টি আমাদের একটু বুঝিয়ে বলবেন? এটা তো খুবই দুঃখজনক, তাদের কোনো অনুতাপ নেই। এবং এই যে হুমকি দামকি এটাকে খুব একটা গুরুত্বের সাথে দেখার কোনো কারণ নেই, এগুলো অক্ষমের আস্ফালন হিসেবেই আমরা দেখি এখন। কিন্তু এই যে অনুতাপ যে নেই, এটা আসলে খুবই মর্মান্তিক। আপনি জুলাই গণ অভ্যুত্থান কিন্তু খুব বেশি দিন আগের কথা না, 4 মাস আগের কথা। এই ক্ষত কিন্তু শারীরিক ক্ষতই এখনও শুকায়নি, আঘাতটা এখনও রাস্তায় কিন্তু আপনি দেয়াল লিখন আছে, আপনি রাইটিং অন দ্য ওয়াল আপনি কিন্তু দেখতে পারেন মানুষ শেখ হাসিনাকে কীভাবে দেখেছে বাংলাদেশের তরুণ প্রজন্ম। আর আহতদের কথা তো আমরা নিয়মিতই বলছি, তারা অনেকে আহত হয়ে এখনও চিকিৎসাধীন আছেন। আর যে মানসিক যে ক্ষতটা আমাদের তরুণ প্রজন্ম, যে তার যে এই যে নির্বিচার তার লেলিয়ে দেওয়া বাহিনী, পুলিশ বাহিনী, রাষ্ট্রীয় বাহিনীর গুলি এবং তার নিজস্ব বাহিনীর যে নির্মম হত্যাযজ্ঞ, এগুলার তো যুগ যুগ ধরে আমাদের তরুণ প্রজন্মকে এগুলো আসলে মানসিকভাবে বিপর্যস্ত রাখবে বলে আমাদের মনে হয়। কারণ তারা এটা প্রত্যক্ষ শিকার। যতদিন বাংলাদেশ থাকবে, এই প্রজন্মটা থাকবে, ততদিন তারা এরা ঘৃণার চোখেই তরুণ প্রজন্ম এদেরকে দেখবে। তাদের মধ্যে যদি কিছু অনুতাপ থাকতো, কিছু অনুশোচনা থাকতো, এবং তাদের মধ্যেও যদি কেউ যদি বলতো যে যারা এটার জন্য দায়ী, এই হত্যাযজ্ঞের জন্য সুনির্দিষ্টভাবে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য তারা সহযোগিতা করবে, অন্তত কিছু লোক যদি এটা বলতো, তাহলে মানুষ হয়তো বুঝতে পারতো যে তারা দল হিসেবে অন্তত এখন চাচ্ছে যে এটার বিচার হোক, বিচার হয়ে যারা দোষী এবং অপরাধী তাদের বাদ দিয়ে তারা পুনর্গঠিত হয়ে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসবে। কিন্তু সেই সম্ভাবনা এখন এই মুহূর্তে কিছু দেখা যাচ্ছে না। এই কারণেই যে আসলে আপনি যে পয়েন্টটা বলেছেন, ঠিক এই কারণটাতেই, যে এরা কোনোভাবেই কোনো অনুতপ্ত না, বরঞ্চ এই জুলাই হত্যাকাণ্ড নিয়ে নানা ধরনের অপপ্রচার করে, পুলিশকে নানাভাবে উস্কানোর চেষ্টা করে, পুলিশের মৃত্যুর সংখ্যা বাড়িয়ে বলে নানা ধরনের কথা বলে। আর গুজব তো আছেই। একটা আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গত কিছুদিন ধরে ভারতীয় মিডিয়াকে আমরা একতরফাভাবে দায়ী করে যাচ্ছি যে ভারতীয় মিডিয়া অনেক গুজব ছড়াচ্ছে। কিন্তু শুধু ভারতীয় মিডিয়া না, আমাদের এই রাজনৈতিক দলগুলো কিন্তু, পতিত সরকারের যে রাজনৈতিক দলগুলো, তারাও কিন্তু কিছু গুজব ছড়াচ্ছে। একটা রিপোর্ট আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না, কয়েকদিন আগে ময়মনসিংহে একজনকে আক্রমণ করা হয়েছে বলে আওয়ামী লীগের নিজস্ব পেজে দাবি করা হয়েছে। কিন্তু পরবর্তীতে অনুসন্ধানে দেখা গেছে যে ভদ্রলোককে আক্রমণ করা হয়েছে বলা হচ্ছে উনি 53 বছর আগে মারা গেছেন। এনারা যখন ক্ষমতায় ছিলেন তখন মৃত মানুষের নামে মামলা করতেন, মৃত মানুষের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতেন, আরও তাদেরকে, মৃত মানুষের পরিবারকে নানাভাবে অপদস্থ করতেন। আর এখন তারা মৃত মানুষের উপর আক্রমণও সাজাচ্ছেন। তো তাদের চরিত্রটা আসলে বদলায় নেই। এটা এই ঘটনাগুলো দিয়ে আসলে প্রমাণিত হয় যে তারা তাদের মতো করে আছে, এবং তারা আবার যদি কোনোদিন জনগণের কাছে তারা যদি আবার ফেরার কোনোভাবে সুযোগ পায়, তাহলে তারা পুরনোরূপেই ফেরত পাবে, এবং একইভাবেই আবার বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালাবে। আর দুর্নীতির কথা তো বলাই বাহুল্য।